ওনার চেষ্টা অনেক ভালো হয়েছে। ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে, ঠিক আছে। অনেক ভালো হয়েছে, এখন আমি সম্পূর্ণ সুস্থ আছি। ওনার জন্য আমি দোয়া করি, মালিক যেন ওনাকে সুস্থ রাখে। গাজীপুর জেলা শ্রীপুর থানা, শ্রীপুর থেকে আমি আসছি। আমি অনেকদিন যাবৎ কোমরে এবং সাইডের মানে বা পায়ের ব্যথা অনেক দিন যাবৎ ভুগতেছিলাম, প্রায় 1 বছর। সে যখন ভুগতেছিলাম তখন আমাকে মনে করেন স্যার রেফার করলো আপনার নিউরোলজিস্ট। তো ওনার কাছে গেলাম, উনি পরে বললো যে আমি তো ওষুধ লিখতে পারবো, কিন্তু এটা সঠিক হবে না, আপনার ভালো ফিজিওথেরাপি দেখান। তখন আমার বড় ছেলে, উনি শ্রীপুর থেকে আমার বড় ছেলে, ও নিয়ে আসলো ওই স্যার এক্স ডক্টর স্যার রোশন ভুইয়া, আমার সাথে নিয়ে আসলো। ওনার সাথে উনি ওইখানে আমি থেরাপি দিতে থাকলাম। যখন শুরু করলাম ঠিক 6-7 দিনের মধ্যে আমি অনেকটা সুস্থ হয়ে গেলাম, 50% আমি ভালো হয়ে গেলাম। ভালো দিন যাইতেছে যে ওনার অত্যন্ত প্রচেষ্টা, উনি অত্যন্ত কঠোর চেষ্টা করে আমাকে এই পর্যায়ে নিয়েছে। আমি অত্যন্ত খুব খুব ভালো হয়েছি। হ্যাঁ, এখন আস্তে ধীরে 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 সুস্থ হতে চলেছে। এখন আমি সম্পূর্ণ সুস্থ। ওনার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করি। আমি খুব কষ্ট করছি, খুব কষ্ট করছি, আমি অনেক ভুগছি। ওনার চেষ্টা অনেক ভালো হয়েছে। ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে, ঠিক আছে। অনেক ভালো হয়েছে, এখন আমি সম্পূর্ণ সুস্থ আছি। ওনার জন্য আমি দোয়া করি, মালিক যেন ওনাকে সুস্থ রাখে, অনেক দীর্ঘ করে ওনার সুনাম যেন চতুর্দিকে ছড়ায় পড়ে, দেশ বিদেশ সবখানে ছড়ায় পড়ে, আমি এই আশাই করি। ধন্যবাদ আঙ্কেলকে। আসলে আঙ্কেল ইমোশনাল হয়ে গেছেন। আসলে আঙ্কেলের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে আঙ্কেল মূলত পিএলআইডি সমস্যায় ভুগতেছিলেন প্রায় 1 বছরের উপর সময়ে। তো অনেকদিন ধরে পিএলআইডি তে ভোগার কারণে ওনার যে সিমটমস গুলা ছিল, পায়ে অনেক বেশি জিজি করতো বা অবশ লাগতো, ভার লাগতো, উনি একটু হাঁটতে পারতেন না, বসে থাকতে পারতেন না, ওনার এই সমস্যাগুলো হতো। তো উনি আসলে অনেক ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু উনি রিকভারি পাচ্ছিলেন না। তো অবশেষে উনি আমার কাছে আসছিলেন। আসার পরে আমি ওনাকে আশ্বস্ত করেছিলাম যে আপনি আমার এখানে যদি 3 সপ্তাহ ফিজিওথেরাপি নেন তাহলে আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। সো পরে আমি আঙ্কেলকে নিয়ে মোটামুটি কাজ করার আমি চেষ্টা করলাম। মোটামুটি 20 দিনের মাথায় কিন্তু আঙ্কেল এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। তো আঙ্কেলের নিজের মুখে শুনলেন আসলে যে আসলে আঙ্কেলের কি সমস্যা ছিল এবং উনি এখন কতটা ভালো আছে। তো আঙ্কেলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন এবং উনি যেন এইভাবে আমার মতো সমস্ত রোগীকে উনি সুস্থ করে তুলতে পারেন, এই কামনাই করি। সৃষ্টিকর্তা ওনার মঙ্গল করেন, ওনাকে যেন ভালো রাখেন, সুস্থ এবং সুস্বাস্থ্য হিসাবে যেন উনি অনেকদিন দীর্ঘায়ু ওনার কামনা করি।